হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার, এমনকি উজবেকি রেস্টুরেন্টের খাবার। তার মাঝখানে যাব হচ্ছে একটু এয়ারপোর্ট। তো এখন বের হইলাম। বের হয়ে রাস্তায় দেখলাম যে আমাদের বাংলাদেশি ফ্ল্যাগটা রাশিয়ায় আছে। ওইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেন চলে গেলাম একটু নদীর পাড়ে। নদীর পাড়ে বোটগুলা যাচ্ছে। তো এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো রাত্রের ভিউ আমি দেখাবো আপনাদেরকে। সারাদিন আজকে মস্কো শহরে ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব। তো সবকিছুই এই ভিডিওতে থাকছে। রাত্রে অনেক জায়গায় গান হয়, অনেক কিছু হয়, তো বাইক শো হয়। এগুলো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব। সবকিছুই এই ভিডিওতে থাকছে, তো ভিডিওটা উপভোগ করেন। তো এখন বের হয়ে গেলাম হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আর রাস্তার টানেলগুলো রাশিয়ার এত সুন্দর, আর এত সুন্দরভাবে করা যে রাস্তার নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, উপর দিয়ে বুঝতেই পারবেন না। আর মাটির নিচে অনেক রাস্তা। তো দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসলাম। আমার একজন স্টুডেন্ট আসলো, ওকে রিসিভ করলাম। রিসিভ করার পর ওকে জিজ্ঞেস করলাম যে জার্নিটা কেমন ছিল। তো বললো যে ভাই আলহামদুলিল্লাহ, জার্নি আমার ভালোই ছিল। তো তারপর ওকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হব। তো ও বলতেছে ভাই আমার ব্যাগটা বাংলাদেশ এয়ারপোর্টে মেবি একটু ছিঁড়ে ফেলছিল। তো এটা দেখলাম, দেখার পর ট্যাক্সিতে চলে গেলাম ডিরেক্ট। ট্যাক্সির ড্রাইভার ছিল উজবেকি। তো ট্যাক্সির ড্রাইভারে বলতেছে আমি কি টিকটক করি কিনা। পরে আমি বললাম যে না, আমি ইউটিউবে ব্লগ করি। পরে বলতেছে ও আচ্ছা। তো ও ব্লগে হাই দিল, সালাম আলাইকুম দিল, অনেক কিছু বলল, বললো বাংলাদেশকেও অনেক ভালোবাসে, অনেক মজা করলো, বাংলাদেশ মানুষদেরকে বলল যে রাশিয়া আসার জন্য, অনেক কিছু বলল। ওর সাথে একটু মজা করলাম। মজা করার পর ওকে বাসে উঠায় দেওয়ার জন্য গেলাম। দেন বাস থেকে ওকে উঠায় দিয়ে দেন আমরা একটু বের হয়ে পড়লাম যে আমরা একটু ঘোরাঘুরি করব রাত্রে। কারণ আপনাদেরকে আগেই বলছি যে রাত্রে আজকে সারা রাত মস্কোতে ঘুরবো, এমনকি বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে ছিল ভাই আমিন। তো ও বলতেছে যে আজকে অনেক মজা হবে। তো তার মধ্যেই দেখলাম যে রাস্তায় মস্কো শহরে এক জায়গায় গান হচ্ছে। একটা মেয়ে রাস্তায় দাঁড়ায় থেকে গান করতেছে। তো এই ভিডিওটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমি আশেপাশে দেখতেছি যে অনেকেই হাই দিচ্ছে ভিডিওতে। তারপর চলে গেলাম আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাওয়ার পরেই খাবারগুলা দেইখা একদম মনটা জুড়ায় গেছে। যেমন এই জায়গায় হচ্ছে ছোলা বুট, দেন হচ্ছে নান রুটি। এগুলা দেইখাই ভালো লাগতেছে। আর ফ্লেভার কি, গ্রানটা অসাধারণ। সাথে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর অবশ্যই খাবারগুলা কিন্তু হালাল। আর আমিনে আমাকে দিতেছে যে ভাই খা, আজকে অনেক দিন পরে, 1 বছর পরে খাবো হচ্ছে বাঙালি খাবার। তো আমি একটু রেস্টুরেন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর। আর এই জায়গায় যারা কাজ করে তারাও হচ্ছে ইন্ডিয়ান। এই যে বিরিয়ানি নিয়ে আসছে আমাদের জন্য। আর হচ্ছে বিরিয়ানির কালারটা, মশলার কালারটা অনেক সুন্দর। রুটিটাও সেম একদম বাংলাদেশের সিস্টেম সব কিছু। তো ভাই তো অনেক খুশি, বলতেছে অনেক দিন পর আজকে বাংলাদেশি খাবার খাবো, সব আমি একাই খেয়ে ফেলবো। তো এগুলা দেখে আমি হাসতেছি আর বলতেছি ঠিক আছে খাও, আজকে যতটুকু খাইতে পারো। কারণ হচ্ছে আবার কবে না কবে খাওয়া হয় এই বাংলাদেশি ফুড। তো এই জন্য বলতেছিল যে অনেক। ইন্ডিয়ান ফুড টেস্ট করার পর আমরা চলে আসলাম হচ্ছে একটু মস্কো রিভারের কাছে। কারণ হচ্ছে বিকেলবেলা মস্কো রিভারে সামারের সময় পরিবেশটা অনেক সুন্দর থাকে। তো ভাবলাম আমিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি নিজেও উপভোগ করি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। পরিবেশটা অনেক সুন্দর। আর ওই যে বোটগুলো আসতেছে, যাত্রী দাঁড়ায় আছে, বোট একটা আসতেছে আর একটা যাচ্ছে। তো পরিবেশটা অনেক সুন্দর। আর আশেপাশের ভিউটা তো আপনারা দেখতেই আছেন, এত সুন্দর যে দেখার মতো, আসলে উপভোগ করার মতো। তারপর হচ্ছে ওইদিকে আমি একটু গেলাম যে বোটটা কোন পর্যন্ত যায় এটা একটু দেখলাম, এমনকি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম টিকিটের প্রাইস কত এটা ওই জায়গায়ও দেওয়া আছে। আর হচ্ছে বোটটা কোন দিক দিয়ে যায় এটার লোকেশনটাও এই জায়গায় দেওয়া আছে। সব কিছু যেন, এই যে টিকিটের প্রাইসগুলো দেখতেছেন 300 থেকে 400, আবার 550ও আছে। তো এটা মেবি লোকেশন ভিত্তিক ডিফারেন্ট হয় প্রাইসটা। আর হচ্ছে সামনেই অনেক গরম
গরম তো, তো এই জায়গায় ঠান্ডা পানি বিক্রি করতেছে। আর হচ্ছে সামনেই টিকিট কাউন্টার। তো মানুষ টিকিট কাইটা একজনের পর একজন সিরিয়ালে দাঁড়ায় আছে। বোটও একটার পর একটা আসতেছে। মানুষজন সুন্দরভাবে বোটে উঠতেছে, ঘুরতেছে। রাশিয়াতে যেমন ঠান্ডা এমন কিন্তু রোদ থাকে। তো এই যে এই পাশের রাস্তাটা দেখতেছেন, এই পাশের রাস্তাটা দিয়ে রাস্তাটা ক্রস করার পরেই হচ্ছে আপনার তাজিকির যে রেস্টুরেন্টটা আছে, ওই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর আর খাবারগুলাও অনেক জোস। তো আমি এটাই বলতেছিলাম ভিডিওতে। আর আমাদের সাথে কিন্তু আছে হচ্ছে একজন তাজিকিস্তানের ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, যে হচ্ছে আমাদের অনেক ভক্ত। তো উনি আমাদেরকে নিয়ে ঘুরতেছে। ওনার ভাই আমাদের বাংলাদেশে আসছিল, আইসা এস্তেমাতেও যোগদান করছিল। তো এইসব বিষয়ে ওনার সাথে কথা হইলো। তো দেন উনি বলতেছে যে আশেপাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় খাবারের টেস্ট অনেক মজা, আমি বাংলাদেশি ফুড ট্রাই করছি। তো তোমরা যদি যাও তাহলে ওই জায়গায় যাইতে পারো, যা ফুডগুলো ট্রাই করতে পারো। তো আমি এটাই ভিডিওতে আপনাদেরকে বলতেছিলাম। ভিডিওতে অনেক নয়েজ থাকার কারণে আমি ভিডিওর ভয়েসটা দিয়ে সব কিছু বলে দিলাম। আর হচ্ছে এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর। রেস্টুরেন্টটা ভিতরেও অনেক সুন্দর, বাহিরেও অনেক সুন্দর। ভিতরেও বসার জায়গা আছে, বাহিরেও বসার জায়গা আছে। আর হচ্ছে চতুর্দিকের পরিবেশটা অনেক সুন্দর, সবুজ, অনেক মনোমুগ্ধকর। আর হচ্ছে সামনেই হচ্ছে এটার লোকেশনটা দেওয়া আছে, একটা বিল্ডিংয়ের নাম, যেটা বিল্ডিংটা অনেক জনপ্রিয়। তো আমি নামটা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। যারা যাবেন এটা দেখে যাইতে পারেন, আর নয়তোবা আমি ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দিব। তো এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভিতরে। তো ভিতরে যাইতে যাইতে আমি আপনাদেরকে বাহিরের যে পরিবেশটা আছে ওই পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো রেস্টুরেন্টটা দেখতে যেমন সুন্দর, এমন মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রেস্টুরেন্টটা। তো এখন যাচ্ছি হচ্ছে ভিতরে। ভিতরের ডিজাইনগুলা বা ওদের যে পরিবেশটা অনেক সুন্দর। আর অবশ্যই কিন্তু রেস্টুরেন্টটা হালাল। আর উনি বলছে যেটা হালাল, উনি নিজেও ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তো রেস্টুরেন্টে ঢুইকেই আমাদের মনে হয়েছে যে না, এটা মুসলমানদের রেস্টুরেন্ট। আর পরিবেশটা এতটা সুন্দর, আসলে কি বলবো আপনাদেরকে, হয়তোবা ভিডিওতে আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না। আর আমার সামনেই হচ্ছে কিছু খাবারের লিস্ট আছে, মেনু আছে। তো এই জায়গায় সামনেই দেখতেছেন পেঁয়াজ পরোটা আছে একটা। এই পরোটাটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়। তো আমার সাথে হচ্ছে ভাই আমিন। তো আমিন বলতেছে পরিবেশটা অনেক সুন্দর, এখন দেখি খাবারগুলা কেমন টেস্ট হয়। আর খাবারগুলা অবশ্যই টেস্ট হবে। তো ওর কাছে জিজ্ঞেস করতেছে। তো ও বলতেছে হ্যাঁ, খাবারগুলা অবশ্যই টেস্ট, তোমরা ট্রাই করতে পারো। তো এখন আমরা ভাবতেছি যে কি কি অর্ডার দিব। তো বলতেছি কি বাইরে বসবি না ভিতরে বসবি? তো আমি বললাম যে না, সমস্যা নাই, আমরা ভিতরেই বসি, কারণ হচ্ছে বাইরে অনেক গরম। তো এই জন্য আমরা ভিতরেই বসলাম। তো বলতেছি কি কি খাবি, কি কি খাওয়া যায়? তো বললাম এত খাবার তো খাওয়া যায় না, তো রুটি আর এগুলো অর্ডার দিই। অর্ডার দেওয়ার পর আমাদের অর্ডার চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন একজন হিজাব পরা মহিলা আয়শা অর্ডারটা দিয়ে গেল। ও হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার। এটা হচ্ছে পেঁয়াজ পরোটা। পরোটাটা অনেক মজার ছিল সত্যিই। আর সাথে আমরা অর্ডার দিছি পানি আর হচ্ছে কোকা-কোলা। তো আমিনে বলতেছে যে অবশ্যই খাবারটা মজা হবে, কারণ হচ্ছে বাংলাদেশি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে আমাদের চলে আসলো স্যুপ। এটা হচ্ছে চাইনিজ ছোলার সাথে আপনার গরুর মাংস দেওয়া। তো তার সাথে দিছে হচ্ছে আপনার আইসক্রিম, যেটা হচ্ছে আমরা চকবার বলি, এরকম ২ প্রকারের আইসক্রিম দিছে মিষ্টি জাতীয়। তো ওইটা বলল ওইটা নাকি আপনার দুধ দিয়ে বানানো ফুলটাই। তো স্যুপটা খাওয়ার পর আমিনা বলতেছে এটা অসাধারণ টেস্ট। এটা আসলে বলার মতো কিছু নাই। যারা আসার এই জায়গায় আসতে পারেন, কারণ হচ্ছে সেম বাংলাদেশি টেস্ট। কারণ হচ্ছে আমি নিজেও ট্রাই করছি, ট্রাই করার পরে এটা সেম বাংলাদেশি টেস্ট। তো ও বলতেছে যে না, আমি বাংলাদেশি ফুড ট্রাই করছি, তো যারা আসার আসতে পারেন, এটা অনেক ভালো খাবারটা এই জায়গায়। তো আর এটা হচ্ছে সম্পূর্ণ একদম হালাল। তো আমার তো এক হাতে সমস্যা, আমি হাতে ব্যথা পাইছি, তার জন্য আমাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতেছে। তো গায়েস, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমি এরকমই নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ভিডিওর যে রেস্টুরেন্টের ২ টার যে লোকেশন, একটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের, আরেকটা হচ্ছে আপনার তাজিকি রেস্টুরেন্টের ২ টার লোকেশনই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।